বান্দরবান বাংলাদেশের 3 পার্বত্য জেলার মধ্যে অন্যতম একটি হচ্ছে বান্দরবান। দিগন্ত জোড়া সবুজ পাহাড় আর মেঘের লুকোচুরি দেখতে চাইলে আপনাকে অবশ্যই আসতে হবে এই বান্দরবানে। আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি বান্দরবান শহর ও তার আশেপাশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন স্থানগুলোর আসল সৌন্দর্য। আমি এখন স্টেশনের প্ল্যাটফর্মে ঢুকে গেলাম। আমার যানবাহন হিসেবে আমি আজকে বেছে নিয়েছি পাহাড়িকা এক্সপ্রেস, যার শোভন চেয়ার জনপ্রতি ভাড়া 470 টাকা। এই যে আমার হাতে বাম পাশে দেখতে পাচ্ছেন ট্রেনটা, এটা হচ্ছে আমার চট্টগ্রামে যাওয়ার আজকের গন্তব্যের যানবাহন। ভিডিওগুলো কয়েকটি এপিসোডে আপলোড করা হবে, আশা রাখি সবগুলো এপিসোড দেখবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। চলুন দেখতে থাকি বাংলার এই প্রাকৃতিক সৌন্দর্য। আমি এখন চট্টগ্রামের খুব কাছাকাছি, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন থেকে নেমে যাব। অবশেষে আমরা চট্টগ্রাম রেল স্টেশন। কুমিল্লা থেকে আমার ফ্রেন্ড মালেক আমার সাথে জয়েন করেছে। এখন আমরা তার বোনের বাসায় গিয়ে আজকের মতো রেস্ট নিব। চট্টগ্রাম শহরের বিভিন্ন জায়গা থেকে বান্দরবানগামী কিছু বাস পাওয়া যায়। আমরা এখন আছি বদ্রাহাট বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাদের বান্দরবান যাত্রা শুরু। আমরা পূর্বাণী চেয়ার কোচ সার্ভিসের 6টা টিকিট নিয়েছি, যার পার পারসন 150 টাকা করে ভাড়া পড়েছে। এই গাড়ির সার্ভিসটা খুবই ভালো ছিল, একেবারে সরাসরি বান্দরবান চলে যায়। চলুন বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। দেখতে থাকুন আশেপাশের সৌন্দর্য। আমরা অবশেষে বান্দরবান এসে নামলাম। বাস স্ট্যান্ড আছি আমরা বর্তমানে। আমার সাথে শাকিল, ইমামুল, রনি, মালেক, শাকিল। আমরা এখন একটা হোটেলে যাব। হোটেল দেখে হোটেলে উঠে তারপর ফ্রেশ হয়ে বিকেলের দিকে মেঘলা টুরিস্ট স্পটে যাওয়ার চেষ্টা করব। আমি যেহেতু কালকে চট্টগ্রামে ছিলাম, আজকে আমার ফ্রেন্ডরা আসার পরে সে 12টার সময় হচ্ছে গাড়িতে উঠি চট্টগ্রাম থেকে। এখন প্রায় 2:18 বাজে। এখন আমরা বান্দরবান এসে পৌঁছেছি। এখন একটা দেখি হোটেলে উঠে নেই, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো। আপনার সাথে থাকুন। এটা হচ্ছে আমাদের হোটেল। আমরা এখন হচ্ছে হোটেল চেক ইন করে নিয়েছি। এখন দুপুরের খাবারটা খাবো, তারপর হচ্ছে বিকেলের দিকে মেঘলা ট্যুরিজম পয়েন্টে যাব। ওইখানকার সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা যেই হোটেলে রুম নিয়েছি সেই হোটেলের হচ্ছে এই রেস্টুরেন্টটা। ওদের এখানে প্যাকেজ সিস্টেমে খাবার পাওয়া যায়। 150 টাকা করে ডাল, ভাত, মুরগি, সবজি, ভর্তা, 150 টাকা প্যাকেজ। ওদের খাবারের মানটা মোটামুটি ভালোই ছিল। আমরা এই গাড়িটা ভাড়া করছি, মেঘলা যাব এখন শুধু আজকে বিকালের জন্য। 500 টাকা ভাড়া নিয়েছে আপ ডাউন। তো আপনারা আমার সাথে থাকুন। মজাটা কি? যাও যাও যাও। I've come so far away from home. There's no way I'm turning back now. My destination is unknown, so I'll keep pushing, never slow down. A big blue sky
pocket of dreams, a head full of hopes, possibilities. I'm taking a chance to reach for the stars, for the stars. If I fall, then I'll get back up, try again, come back stronger. No one they build can stop me now. Let's keep chasing the sun, do what can be done. Let's go beyond, push the limits, take flight. আমরা অবশ্যই চলে আসছি মেঘলা পর্যটন কেন্দ্রে। এখানে হচ্ছে আপনার 50 টাকা পার পার্সন টিকিট নিয়েছে। অবশেষে আমরা ভিতরে ঢুকে গেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মেঘলা পর্যটনের কিছু আসল সৌন্দর্য। খুব সুন্দর একটা জায়গা, খুবই ভালো ভিউ পয়েন্ট আছে। এখান থেকে আপনারা সুন্দর ভিউতে ছবি তুলতে পারবেন। ওই যে আমার ট্যুরমেট, কিরকম লাগছে এখানে আইসা? ওই জায়গায় বিল্ডিংটা দেখ, কত সুন্দর ভিউ। হাঁটতে হাঁটতে আমরা ঠিক কিছুটা উপর দিকে চলে আসছি। এখানে এসে দেখলাম আদিবাসীদের কিছু দোকানপাট। এখান থেকে আপনারা চাইলে ডাব, পেঁপে এগুলো কিনে খেতে পারেন। পেঁপে কত করে? খুবই কম প্রাইস। অসাধারণ ভিউ, সূর্যাস্তের সময় অসাধারণ ভিউ। এখানে আসলে এই যে লেকটা আছে, লেকের মধ্যে আপনি বোট রাইড করতে পারবেন। আর হচ্ছে এখানে কেবল কারের একটা সিস্টেম আছে, জনপ্রতি 50 টাকা করে দিতে হয়, তাহলে আপনি কেবল কারে চলতে পারবেন। এই যে এটা হচ্ছে ছোট ঝুলন্ত ব্রিজ, আর ওইটা হচ্ছে বড়টা। আপনার প্রথমে ওই দিক দিয়ে এসে ওইটা দিয়ে বড়টা দিয়ে ওই দিক দিয়ে উপরে উঠে তারপরে এদিক দিয়ে নেমে আসবেন, তাহলে কষ্টটা কম হবে। যদি এই দিয়ে যান তাহলে হচ্ছে এদিক দিয়ে পুরো খাড়া সিঁড়ি আছে, উঠতে কষ্ট হবে, আবার সেই উপর দিকে উঠতে হবে। গেট একদম উপরে, প্রথমে আপনাকে নিচে নামতে হবে। এদিক দিয়ে আমরা উপরে যাব, এখন বের হয়ে যাব।